প্রথম প্রশ্ন, কোনো ভোটার প্রার্থীর কাছ থেকে চা বা কোনো টাকা নেওয়া যাবে কিনা? চা না খেলে বা টাকা না নিলে জীবন নাশের আশঙ্কা থাকলে? যদি কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক ঘুষ সাধে নিতে হবে, না নিলে বরং খবর আছে, তাহলে তো আপনি মাজলুম। বিশেষ করে চা খাওয়ানো, চা দোকানে যায় বসছেন, তো চার অর্ডার দিয়ে দিছে নেতা সাহেব, হ্যাঁ, আপনি এখন যদি চা না খান তাহলে বলবে এটা আমার বিরোধী দলের, আপনার ক্ষতি করতে পারবে, তখন তো বাধ্য হয়ে আপনি চা খাওয়া লাগবে। এই অবস্থা যদি বাধ্য হইয়া খান, এটা জায়েজ আছে। কিন্তু নির্বাচনের সময় চা দোকানে বসলে যে এ সমস্ত অবৈধ চা আসবে জানেন, তাহলে সেখানে যা বসেন কেন? নাকি অনেকে আরো মজা করে ওই টাইমে যায় ফাও চা খাওয়ার জন্য? ঠিক না বে ঠিক? একজন ব্যক্তি যে আপনাকে ভোটে জিতার জন্য চা সাধে, বিভিন্ন লোভ দেয়, এই লোকটা কখনো সৎ মানুষ হওয়ার কথা না। সচরাচর এটা হয় না, ব্যতিক্রম থাকতে পারে, সচরাচর এটা হয় না। ভোটের আগে হাতে ঘুষ সাধতেছে, যাতে নিজে ঘুষ সাধে নিজেও ঘুষখোর হওয়ার কথা। ঠিক না ভাই ঠিক? যে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা। হয়তো সামান্য একটু দিয়া এরপরে সুদে আসলে নিবে আর কি। প্রথম 500, 1000, 2000 করে আপনাদের ঘুষ দিয়া বললো যে ভোট দেন, ভোটে জিতে গেলে একসাথে সে আপনাদের টিন গম সব চুরি করে এই পরিমাণ করবে যে হয়তো সুদে আসলে সব উঠে ফেলাবে। সবাই করে তা না, আমি বলতেছি এরকম করার সম্ভাবনা আছে না নাই? যেহেতু সম্ভাবনা আছে, সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে। চা দোকানে আগে থেকে বসা ছিলেন, নেতা সাহেব এসে চা অর্ডার দিয়ে দিছে, এখন না খাইলে বিপদ আছে, হ্যাঁ, সে মাইন্ড করবে, ক্ষতি করতে পারে, তাহলে চা খাবেন আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন। চা খাক আর না খাক, সে চা খাওয়াক আর না খাওয়াক, ভোটটা জায়গা মতো দিলেন। তাহলে সেক্ষেত্রে আর আপনি চা খাইয়া যে কোনো 2 নম্বরই করলেন সেরকম কিছু ঘটলো না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটা অনৈতিক। একজন মানুষের দায়িত্ব পালনের জন্য তাকে যদি অবৈধভাবে কিছু দেওয়া হয়, এটা ঘুষ। আপনার দায়িত্ব হলো আপনি সাক্ষ্য দিবেন যে এই লোকটা ভালো, উপযুক্ত, ওনাকে নির্বাচন করার জন্য আপনি ভোট দিবেন, মানে সাক্ষ্য দিবেন যে লোকটা ভালো। এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব পালন করতে গিয়া তার কাছ থেকে পয়সা নিলেন, নিয়া তারে আপনি ভোট দিলেন, এটা স্পষ্ট প্রতারণা, জাতির সাথে বেঈমানি, এলাকার মানুষের সাথে বেঈমানি। 1000, 2000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন। 2-4 কাপ চা খাইয়া নিজের দলের টানে, আপনার গোষ্ঠীর টানে, নানা টানে অযোগ্য, অথর্ব, চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, বদমাইশ এবং খারাপ মানুষকে নির্বাচিত হতে আপনি সাহায্য করলেন। এই লোক নির্বাচিত হয়ে যত কুকাম করবে তার সমস্ত কুকামের একটা ভাগ আপনাকেও পাইতে হবে, কারণ আপনি তাকে অন্যায় করতে সহযোগিতা করেছেন। একজনকে হত্যা করার জন্য ছুরিটা আগাই দিলেন, এটা যেরকম অপরাধ, একজন দুর্নীতিবাজ, একজন চোর বাটপারকে নির্বাচিত হতে আপনি যদি সাহায্য করেন, সেটাও একই রকম অপরাধ। কথাগুলো আমি আমভাবে বলছি, সাধারণভাবে বলছি। এই জন্য তুলনামূলকভাবে যে লোকটা ভালো, যোগ্য, যে লোকটা অন্যদের তুলনায় ভালো, সে জিতক না জিতক, হারক, কে কারা, এসব দেখা দেখি নেই। আপনি সে উপযুক্ত মানুষটাকে কি করতে হবে? আপনার সামনে আপনার দেশের মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ, এলাকা মানুষের স্বার্থ, একজন মুসলমান হিসেবে ইসলামের স্বার্থ যদি সংরক্ষিত থাকে, সেটাকে আপনাকে কি দিতে হবে? প্রায়োরিটি দিতে হবে। নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেছি, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক, এটা আগে এতটা দেখা যায় নাই। যত মেম্বার, চেয়ারম্যান, মেয়র যে যেটাতে দাঁড়াচ্ছে, তাদের মাইকিং এর নামে যে সমস্ত গান বানায় আনায়া, এই গান যে শুনবে তাকেও শোনায়, যে শোনাবে না তাকেও শোনায়, মাইক সামনে একটা পিছে একটা, 10টা 20টা নামাইয়া শুনাইতেছে। গান শুনবি না মানে গান শুনতে শুনতে মারে ফেলাবে। যারা এরকম অত্যাচার করে, এটা তো একরকমের অত্যাচার। ভাই, তুমি ভোটে দাঁড়াইছো, তুমি জানাইছো, পোস্টার লাগাইছো, জানছি, আমি তোমাকে বিবেচনা করব, তুমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দাও, তুমি তোমার বক্তব্য বলো, শুনবো। তোমার মাইকের মধ্যে গান লাগাই দিয়া, মিউজিক দিয়া হারাম গান শুনতে আমাকে বাধ্য করছো, এই অধিকার তোমাকে পৃথিবীর কোন সংবিধান দিতে পারে? তুমি আমাকে জোর করে আমার কানে গান শোনাবা এবং আমার ব্যক্তিগত কথাবার্তা পর্যন্ত বন্ধ করবা, এটা কোনোদিন কারোর রাইট হতে পারে না, হওয়ার কথা না। অথচ এখন ইলেকশনে যারাই দাঁড়ায়, যেই দাঁড়ায়,
মানে গান বাজনার চোটে এলাকাতে বসে একটু মোবাইলে কথা বলার পর্যন্ত সুযোগ নেই, ঠিক না বেটি? যে এলাকাতে নির্বাচন চলো ওই এলাকা দিয়ে যখন যাই কোনো দিকে মনে হয় যে এমনি কেবল আল্লাহ মাফ করুক জাহান্নাম দিয়ে পার হচ্ছে কিনা আল্লাহ জানে, চতুর্দিক থেকে শুধু একই জিনিস। এরা এত টাকা পয়সা খরচ করে, এই টাকা কোত্থেকে উঠাবে আমরা জানি না, আপনারা জানেন না? এই টাকা কি আসমান থেকে নাজিল হয়? কয় টাকা পায়, কত টাকা পায় আমি জানি না, যাই হোক 10,000 20,000 যাই পাক, যেই লোক লাখ লাখ টাকা পায়, হ্যাঁ কারোর অডেল আছে, তার নিজেরটা সে নিজে ঢালতেছে, সে অবৈধ কাজ করবে না এরকমও থাকতে পারে, কিন্তু সচরাচর যেটা হয় যে এই যে টাকা ঢালতেছে আপনারা খুশি হচ্ছেন, তার চা খায়া মোচে তাও দিতেছেন, আরে এটা দিয়া আপনার তো সুদে আসলে কলিজা সহ টান দিবে, তাহলে এটা কখনো জায়েজ হতে পারে না। নির্বাচনের প্রচারণার নামে এই যে অত্যাচার, এই যে অবিচার, এই যে শব্দ দূষণ, মাহফিলের ব্যাপারে কত কথা আপনাদেরকে সবক শোনায় অনেক সুশীলরা। আরে ভাই, মাহফিলের কথা তো আলেমরাও বলেন যে গভীর রাত পর্যন্ত মাইক দূর দূরান্তে লাগায় মাহফিল করবেন না, এটা ইসলামের শিক্ষা না, মানুষের ঘুমের ক্ষতি করা যায় না, মাহফিল করতে গিয়ে মানুষের ঘুমের ক্ষতি করা যায় আছে। কিন্তু মাহফিল তো একটা এলাকাতে হয়, কিন্তু নির্বাচন যখন হয় তখন পুরা এলাকাতে, এই যে 31st নাইট হলো, গোটা শহরের কোন মানুষকে ঘুমাইতে দেওয়া হবে না, এইভাবে গোটা শহরটাকে আপনার বিকট শব্দ দ্বারা আতঙ্কিত করা, এটা কোন সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই চেতনা যেন জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন। ভাইরা, প্রকাশ হয়তো ভালো বা মন্দ হতে পারে, কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা কোনো সিস্টেম, এটা কোনো ভদ্রতা, এটা কোনো ভালো নিয়ম হতে পারে না। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নির্বাচনের প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবেন যে ভাই, নির্বাচনে দাঁড়াইছেন ভালো কথা, এই অত্যাচার করে কানটা ফাটায় ফেলায়েন না, একটু শান্তি মতো বাঁচতে দেন। আসি কি করবেন সেটা তো আগে থেকেই বুঝতেছি, আমি সবার কথা বলতেছি। অতএব আমাদের প্রার্থীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আর ভোটারদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে বলেন নিজেদেরটা। নিজেরা 2 নম্বর পথে পয়সা করে খাইবে না, চা পানি খায়া 2 নম্বরই করবে না, শুধু ওই প্রার্থীদের ব্যাপারে খুব আপনার ঝাল তুলবেন, তা তো হবে না। প্রার্থী যারা হবে তারা তো আমাদেরই একজন, নাকি আমাদেরই কিছু লোক। অতএব আমরা সবাই যখন খারাপ হবে সেখান থেকে ভালো কিছু কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা আমাদের জনপ্রতিনিধিদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন, ওনারা যেন ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন, ওনারা যেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই কথা ভুলে না যান সেই তৌফিক দান করুন। একই তৌফিক আল্লাহ আমাদেরকে ও ভোটারদেরকেও দান করুন। এরপরের প্রশ্ন হলো, অবিবাহিত ইমামের পিছনে জুমার নামাজ ও পাঞ্জেগার নামাজ পড়া যাবে কি না? কি বলেন, আপনাদের কি জানা আছে? অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না যাবে না? আমি একটা কথা সবসময় বলি, যত মাসআলার খোঁচাখুচি, একটা হলো মাসআলা জানা, জিজ্ঞেস করা, এটা তো ভালো জিনিস, কিন্তু মাসআলার খোঁচা বুঝেন মানে হলো বিভিন্ন মাসালা দিয়ে খোঁচানো আর কি, অযথাই। এটা আমাদের দেশে 2 শ্রেণীর মানুষের পিছনে মানুষ করে। এক হলো হুজুরদের পিছনে, বিশেষ করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হলে বেচারাদের পিছনে, আরেক হলো মহিলাদের পিছনে। মহিলাদের জন্য আজগুবি আজগুবি সব মাসালা বাইর করে, হ্যাঁ, আর ইমাম মুয়াজ্জিনদের পিছনে। ভাইরে, কেউ বিয়ে করা ছাড়া নামাজ পড়তে পারবে কিনা? কোন সন্দেহ আছে? বালেগ হয়ে গেছে, বিয়ে করে নাই, তার নামাজ আছে না নাই? তাহলে ইমাম সাহেবের প্রশ্ন আসলো কেন? আপনি যদি মুসল্লি হইতে পারেন, মুক্তাদি হইতে পারেন, ইমামতিও করতে অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা মনে করেন যে না, ইমামতি করতে হলে বালেগ হইতে হবে, বিয়ে করতে হবে, অবিয়েত্তা মানুষের পিছনে ইমামতি হয় না। এটা কোনো কথা হলো? অবিয়েত্তা মানুষের জন্য ইমামতি হবে না? যে নিজে নামাজ পড়তে পারে, বালেগ হয়েছে, তার পিছনে আপনি ফরজ নামাজের ইক্তেদা করবেন, কোনো অসুবিধা নাই। তিনি বিয়ে করুন অথবা না করুন। এখন যদি বলেন যে বউ না থাকলে আপনি তার পিছনে নামাজই পড়বেন না, এক বেচারা ইমাম সাহেব তার বউ মরে গেছে, কি হবে? তার চাকরি চলে যাবে? এটা তো কোনো কথা না। তাহলে বোঝা গেল, পাঞ্জেগানা নামাজ হোক, 5 ওয়াক্ত হোক আর জুমা হোক, ইমামতি করার জন্য ইমাম সাহেবের বিবাহিত হওয়া জরুরি। তবে সাধারণত মসজিদের দায়িত্ব যাদেরকে দিবেন, সেটা ইমাম হোক আর খতিব হোক, তাদের মধ্যে যেন ব্যক্তিত্ব থাকে, ভারত্ব থাকে, ওজন থাকে, একেবারে ফাত্রামি যেন না করে, আড্ডাবাজি যেখানে সেখানে যেন না করে, ওজনদার মানুষ হয়। সেটা বিবাহ করলে একটু বেশি ভারত্ব আসে,
আবার অনেক সময় বিয়ে করার পরে অনেকের মধ্যে ফাতরামি থাকে, ঠিক না ভাই? ঠিক। কত বিবাহিত ফাতরা মানুষ আছে, কত অবিবাহিত মানুষ আছে যার ভিতরে ভারত্ব আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? এই জন্য ইমাম সাহেব আড্ডাবাজি করে বেড়ায়, উল্টাপাল্টা করে বেড়ায়, এরকম যেন না হয় সেরকম ইমাম নিয়োগ দিবেন। আর সব কথার শেষ কথা হলো, পয়সা করি ইমাম সাহেবের প্রাপ্য হাদিয়া বেতন এমন ভাবে দিবেন যে ফাতরামি ফালতুগিরি ইমাম সাহেব না করে ব্যক্তিত্বপূর্ণ মানুষ পান। আপনি গুড় যে পরিমাণ দিবেন মিষ্টি সেই পরিমাণ হবে। বেতন দিবেন 5,000, বাকি রাখবেন 6 মাস। আবার চাইবেন যে ব্যক্তিত্বপূর্ণ বিবাহিত বালেগ সুদর্শন বড় আলেম মুফতি আল্লামা একজন ইমাম সাহেব। এটা সম্ভব কোনোদিন? গুড় কম দিবেন আর শুধু মিষ্টি বেশি চাইবেন, তা হবে কেন? ইমাম সাহেব খতিব সাহেবরা যেন ভালো থাকে সেদিকটাও খেয়াল করবেন। আবার ওনারা যেন কোনো ফাতরামি না করে, সেরকম মানুষ যেন নিয়োগ না পায় সেটাও খেয়ালে রাখতে হবে। সেটার সাথে বিবাহের সম্পর্ক নাই, তবে হ্যাঁ সাধারণত একটু বয়স বেশি হলে ভারত্ব আসে। যদি দেখেন যে একজন মানুষের বয়স কম হলেও ভারত্ব আছে, আলহামদুলিল্লাহ, তাকে নিয়োগ দিতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক, তোমার বাবা মা তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, এই কথা 2 দিন বললো, এখন তার স্ত্রী তালাক হবে কিনা? যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট, নোংরা এবং জঘন্য কাজ করেছে। তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী, নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে। এভাবে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া, এটা অসভ্যতা, এটা অভদ্রতা, অসৌজন্যতা, এটা নোংরামো, এটা কোন মুসলমানের ভাষা হতে পারে না। আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, তার বাপ মা আপনি কেন তুলবেন? তারা তো তালাকের পাত্র না। বিয়ে তো স্ত্রীকে করছেন, শ্বশুরে করেন না, তাহলে বাপের তালাক কেন দেন? যারা বিয়েই করেন না তারা তালাক কেমনে দিবেন? কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে 3 না, কয় 3,000 তোমার 14 গোষ্ঠীর বাপ মারে তুলে। এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক, গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, খারাপ মানুষ। আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ। রাগ আসলে মাথাটা ঠিক রাখেন, এত বেলাইন হয়ে যায় না যে কি বললেন, কারে বললেন সেটা খেয়াল করলেন না। মুসলমান কখনো গালিবাজ, অভিশাপকারী এবং এই যেনতেন ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে পারে না। লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য নিচু কথা মুসলমান বলতে পারে না, এরকম বলা যাবে না। তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা, যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার, যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার। সেটা হলো, খবরদার, তালাক অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। ইসলামে তালাকের চাইতে ভয়াবহ কোনো বিষয় আর খুঁজে পাওয়া কঠিন। এই অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন, তালাক হয়ে যাবে। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কাজ সিরিয়াসলি করলে যা হয়, হাসতে হাসতে মজা করে করলেও তা ঘটে যায়, ঠেকানো যায় না, পরে আফসোস করবেন কোনো কাজে আসবে। অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল ফতোয়া। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না মানে তালাককে মানুষ হাসতে হাসতে মহব্বত করতে করতে ভালোবাসার চোটে দেয়? তালাক তো দেয়ই তো রাগের মাথায়। হ্যাঁ, রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই, অন্যরা বলছে যে তুমি এটা বলছো, আপনি কি বলছেন নিজেও জানেন না, তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন, সেন্স নাই, তাহলে ওইটা হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, কিন্তু রাগের চোটে বলছেন, তালাক হয়ে যাবে। এই জন্য যারা বিবাহিচ্ছুক অথবা বিবাহিত, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে ঝগড়া হয়, প্রয়োজনে একটা ধাক্কা দিলেন, প্রয়োজনে একটু শক্ত কথা বলেন, খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন না। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এরপরে হুজুরের কাছে আসে, বলে হুজুর দিয়া ফেলাইছি, বলি ফেলাইছি, কি করবো, ইচ্ছাকৃত বলি নাই। অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছে, অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না, অনেকে বলে যে আমি এখন তওবা করতে চাই। ভাই, তালাক এমন একটা জিনিস, এটা ছুরি ভরার মতো। একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকাই দিলেন, দিয়ে এরপরে বললেন ও সরি আমি আসলে রাগের মাথায় ঢুকেছিলাম, এটা বললে কি লোকটা জিন্দা হয়ে যাবে? যাবে না ভাই। এখন যদি আপনার কোনো ইমাম সাহেব, কোনো কাবা শরীফের ইমাম সাহেবরে আনাইয়া তওবা পড়ানো হয় যে তুমি যেহেতু ছুরি বললে তার বুকে তওবা করো, তাইলে লোকটা জাতা হয়ে যাবে, জীবিত হবে? যদি না হয়, তালাকটা হুবহু এরকম, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, একজন আলেম দ্বিমতকারী পাবেন না। এত ডেঞ্জারাস বিষয়, সেই তালাকটা কথায় কথায় দেওয়া যাবে? খবরদার, রাগ উঠছে অন্য 1000 কথা বলেন, তালাকের কথা বলবেন না। বলে তালাক তাহলে কখন বলবো? তালাকের যদি সিদ্ধান্ত নেন তাহলে দেখেন যে এর সাথে বনিবনা করে হচ্ছে না, একজন ভালো আলেমের কাছে চলে যান, পরামর্শ করেন, হুজুর তালাক দিতে চাই কারণ তার সাথে আমার ঘর করা হচ্ছে না, কি করব? মুরব্বীদের সাথে পরামর্শ করেন, তারও আগে অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ করেন, বুঝান, শাসন করেন, রাগ করেন,
রাগ করে বাড়ির থেকে বাইরে চলে যান, বিছানা পৃথক করেন, দুই পক্ষের মুরব্বীদেরকে ডাকেন, কোনো কিছু তো হয় নাই, এরপরও তালাক দিতে হবে, ভালো কথা দেন। এখানে বোরে ডাইরেক্ট তালাক দিবেন না, একজন ভালো আলেমের কাছে যায় আগে পরামর্শ নেবেন, হুজুর কিভাবে তালাক দিলে আমার গুনাহ হবে না এবং আমার বিপদটাও দূর হবে, হুজুর পরামর্শ দিবে। এমন একটা পদ্ধতিতে তালাক দিবেন যেই তালাক দেওয়ার পরে আপনি 10 বছর পরেও যদি চান তাকে আবার ফেরত নিতে সেই সুযোগ থাকবে। এটা ভালো না খারাপ? বেশিরভাগ লোক তালাক দেওয়ার সময় তো মাজা গামছা বাঁধি 3টা না 3000টা দেয়, মেয়েরে দেয়, মহিলারা দেয়, মহিলার বাপমা 14 গোষ্ঠী তুলে দেয়, এ অসভ্য মার্কা তালাক দেয়। এরপরে দেখা যায় 2 বছর 4 বছর না যাইতে, অনেকে 2-4-6 মাস না যাইতে, অনেকে 2-10 বছর যাওয়ার পর আয়সা কান্নাকাটি করে, হুজুর এখন আসার কোনো রাস্তা আসেনি, তখন আসলে করে ফেলাইছিলাম, এখন বুঝতেছি এর চেয়ে ভালো কিছু আর নাই, আসলে যা হয়েছে হয়েছে, মিলেমিশে থাকাই ভালো। ওই মহিলাও কান্দে, স্বামীও কান্দে, কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আসার আর কোনো রাস্তা থাকে না। কোন হুজুরে তওবা পড়ালে কি তালাক উঠে যায়? তাহলে তালাক দেওয়ার আগে সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। একজন মেয়ে নিজের বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে, মানুষ তো দোষ আছে, ত্রুটি আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, আপনি কথায় কথায় তালাকের কথা বলতেছেন, তালাকের কথা বলতেছেন। কিছু ছোট লোক বন্ধু আছে, ছোট লোক বন্ধু চিনেন? ছোট লোক বন্ধু হলো কিছু হইলে দোস্তরা বলে না তোর সাথে আর কোনো যোগাযোগ না, সব তোর সাথে কোনো কথা নাই, কাট্টি মাট্টি দিয়া 14 গোষ্ঠী শেষ। কথায় কথায় ভাই একটু সিরিয়াস কিছু হলে বলো, যখন তখন, তাও দোস্তির কাট্টিতে কিছু আসে যায় না, এটা তো তালাক না, কাট্টি দিলেন আওয়াজ জোড়া দিলেন, কি আসে যায়? এর চাইতে বড় ছোট লোক হলো ওই পুরুষ যে পুরুষ কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়। একইভাবে ওই মহিলাও ছোট লোক যে মহিলা কথায় কথায় স্বামীকে হাইকোর্ট দেখায়। হাইকোর্ট দেখানো বুঝেন? কারে থাকো তোমার সংসার রাখো, আমি আমার বারবার গেলাম। এই দুইটার কোনোটাই ভালো। স্বামী স্ত্রী যত মিলেমিশে থাকে আল্লাহ তাআলা তাদেরকে তত পছন্দ করেন। একসাথে থাকতে গেলে দুইটা পাতিল বাড়ি খাবেই, অসুবিধা হবেই। উস্কানি না মানুষের অভাব নাই, বহুত লোক উস্কানি দিবে, বলবে আরে বাদ দে কত আছে, এরপরে যখন ফাঁসি যাবেন এদের কাউকে খুঁজে পাবেন না। এই জন্য মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় একবার, এরপরে আবারও তালাক দেয়, প্রথমবার যদি এক তালাকের নিয়ত করে সে তালাক দেয়, পরে আবার যদি দিয়ে থাকে, তাহলে তার আরেকটা তালাক দেয়া পর্যন্ত সংসার করতে পারবে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা এরকম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে জানবেন না। আমরা শুধু মূলনীতি বলার চেষ্টা করি এসব জায়গায়। আপনার তালাকটা হয়েছে কিনা, কতটুকু হয়েছে, কতদিনের গ্যাপে হয়েছে, কি করেছেন, কি বলেছেন, কি নিয়ত ছিল, এগুলো একজন ভালো মুফতির কাছে গিয়ে বিস্তারিত বলে তারপরে সমাধান আনবেন। তাহলে ইনশাআল্লাহ সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারবেন। যে মাঠে মাহফিল হয় সে মাঠে ব্যায়ামের উদ্দেশ্যে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কোন মাঠে ওয়াজ মাহফিল হয়, ঈদের নামাজ হয়, ভালো ভালো কাজ হয়, সেখানে যুবকরা যদি ক্রিকেট খেলে, উদ্দেশ্য কি? ব্যায়াম, শারীরিক ব্যায়াম। সেখানে কোনো লেনদেন নাই, জুয়া নাই, যে ঠিক আছে যে দল হারবে সে দল জিতা দলকে টাকা দিবে, এরকম নাই। নাচ গান হারাম, কোনো বাদ্যযন্ত্র নাই। শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে যদি তারা খেলাধুলা করে, শরীয়তের বিধান কোনো লঙ্ঘন না করে, তাতে কোনো অসুবিধা নাই। দলিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনাতে, মসজিদে নববীর ওখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইথিওপিয়ান সাহাবী যারা নিগ্রোরা ছিলেন, হাবশি সাহাবী ছিলেন, তারা এক ধরনের খেলা খেলতেন, হাডুডু টাইপ বা এরকম কিছু একটা হবে হয়তো। তো সেই খেলা আম্মা জান আয়েশা ছোট ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি দেখবো, তাকে নিয়ে গেছেন, তিনি দেখেছেন। তাহলে এই যে তারা খেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন, তাহলে বোঝা গেছে আমাদের মাঠে যুবকরা যদি খেলে, সেখানে হারাম এবং অনাচার কোনো কিছু না থাকে, তাতে কোনো অসুবিধা নাই। এখন মসজিদের সামনে যদি এরকম যুবকরা খেলে, আমাদের মুরব্বীরা তো হাড্ডি টাড্ডি সব গুঁড়ে করে ছেড়ে দিবে। পোলাপাইন বিনোদন করে, যুবকরা বিনোদন করবে কোত্থেকে? সৌদি আরবের বিভিন্ন মসজিদে মসজিদে প্রায় বেশিরভাগ মসজিদের পাশেই যুবকদের জন্য সুন্দর সুন্দর ক্লাব আছে, যে ক্লাবগুলোতে যুবকরা ভালো ভালো কাজ করে, সুন্দর সুন্দর তারা আপনার কোরআন তেলাওয়াতের কম্পিটিশন, বিভিন্ন কবিতা আবৃত্তি, সাহিত্য চর্চা, তারা বিভিন্ন দেশীয় বিভিন্ন শুদ্ধ ভালো সংস্কৃতি চর্চা, এগুলো তারা করে এবং সমাজের কল্যাণের জন্য তারা ভূমিকা রাখে। তারা একটু দেখে, একে অন্যের সাথে আড্ডা মারে, কথা বলে, ভালো মন্দ শেয়ার করে। যুবকদের জন্য ব্যবস্থা আছে। আমাদের দেশে মসজিদ গুলাতে পোলাপান গেলেও দৌড়ানি খায়, যুবকরা গেলেও দৌড়ানি খায়, মুরব্বীদের দখলে শুধু মসজিদ গুলো। ঠিক না বে ঠিক? আরে আজকের যুবক আগামী দিনের মুরব্বী, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে না? অতএব মসজিদের যদি মাঠ থাকে, খোলা জায়গা থাকে, সেখানে যুবকরা যদি হারাম কিছু না করে এমনি বিনোদনের আপনার শরীরের কসরতের জন্য, আনন্দের জন্য তারা যদি একটু দৌড়াদৌড়ি করে খেলে, এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় দিনদার সাজার শামিল। ওনার মসজিদে নববীতে যদি সাহাবীরা এটা করতে পারেন, উনি অনুমতি দেন, আপনি শক্ত হওয়ার কে? মুরব্বীরা একটু নরম হয়েন আল্লাহর রাস্তায়। কথা কি বুঝাতে পারছি? যুবকদেরকে একটু আল্লাহর ঘরের দিকে আনিয়েন। আপনি যদি বলেন মসজিদের কাছে এগুলা করতে পারবি না, ওরা এমন জায়গায় যাবে সেখানে নামাজই পড়বে না, তো ওইটা ভালো ছিল না মসজিদের কাছে আসা ভালো ছিল? আদর করে আনবেন তো ইনশাআল্লাহ যুবকদেরকে। এরাই তো আমাদের ভবিষ্যৎ, এরাই তো আমাদের ভবিষ্যৎ। এদেরকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা, শেষ করে ফেলতেছে। আমরা তাদেরকে টানতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মসজিদে ছোট বাচ্চারা আসলে যদি কথা বলে বা হাসে, নামাজের পরে কি তাদের ধমক দিয়ে বের করে দেওয়া উচিত হবে? না, মোটেই উচিত হবে না, জায়েজ হবে না। কোনো বাচ্চা মসজিদে আসলো, হাসাহাসি করলো, একটু দুষ্টামি করলো, ধমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলে আপনার এটা জায়েজ হবে না। কেন? কারণ ছোট বাচ্চা, আল্লাহ তাআলা পর্যন্ত তার কি করেন নাই, কোনো হিসাবের খাতা এখনো খোলেন নাই। আপনি আল্লাহরও চাইতেও কঠোর হয়ে যাবেন? আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি তো সৃষ্টি, আপনি কে? আল্লাহর ঘর, আল্লাহ পর্যন্ত তার গুনার খাতা লেখেন, আপনি ধমক দিয়ে বাইর করে দেওয়ার কে? বড় জোর ডাকার পর তারা বুঝাইতে পারেন যে বাবা ছোট মানুষ, তুমি নামাজের সময় দুষ্টামি করতে হয় না, বুঝাই দিবেন তারা সুন্দর করে। বুঝানোর পরে আবারও দুষ্টামি করে, করুক, আবার সহ্য করবেন। একটু ভালো করে শুনে রাখেন, ছোট পোলাপানের দুষ্টমি নামাজের মধ্যে এটা সহ্য করাটা সুন্নত। এটা সহ্য করাটা কি সুন্নত। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গায়ের উপরে, পিঠের উপর উঠে বসে আছে, ঘোড়ার উপর উঠছে, সিজদা গেছে, নবীজি সিজদা গেছে। খেয়াল করেন, সিজদা থেকে উনি মাথা উঠান নাই, নাতিকে ধরে টানি নামানোর নাই। নাতির যতক্ষণ খায়েশ, যতক্ষণ তার চাহিদা ছিল, সে চাহিদা পূরণ করে তার বসতে বসতে মানে আর ঘোড়া চালাইতে মনে চাইতেছে না, নেমে গেছে। এরপরে নবীজি মাথা উঠেছে। উঠানোর পরে কোন হাদিস থেকে আমরা জানতে পারি না যে তিনি এসে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়া বলছেন, হ্যাঁ নাতিকে একটু ধরে রাখতে পারো না, নামাজের সময় আমার ব্যাঘাত হয়েছে। এরকম কথা নবীজি কিন্তু বলছেন বলে প্রমাণ পাওয়া। তার মানে কি হলো, বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে এটাকে সহ্য করতে হবে, একটু মনোযোগ নষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ বাচ্চাকে নামাজে অভ্যস্ত করতে হবে, আসা যাওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, কিছু বাপ মা আছে ছোট ছোট একেবারে 3 বছর 2.5 বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসলো, নিয়ে আসার কারণে সে নামাজের কিছুই বোঝে না, অন্যদের ডিস্টার্ব করলো, এটা অবশ্যই দোষণীয়। তবে এটার জন্য বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। বাচ্চার বাপরে ডেকে পারলে একটু সুন্দর করে নরমে গরমে বুঝাই দিবেন যে এই বাচ্চা মসজিদে আনি লাভ কি। 6 বছর 7 বছর 5 বছর যারা মোটরে নামাজ বোঝা শিখছে, এই বছর বাচ্চাগুলোকে আনবেন এবং তারা দুষ্টামি যেন না করে। তার মানে এই না যে দুষ্টামি করতে দিবেন, সহ্য করা যাবে, সুন্নাত মানে হলো তাদের দুষ্টামি করতে না। আপনি টাইট দেওয়ার পরেও তারা দুষ্টামি করবে, টাইট দিবেন, ঠিক রাখবেন, আশেপাশে রাখবেন যাতে দুষ্টমি না করে। তারপরও যদি করে একটু সহ্য করবেন। অনেক বাচ্চা আছে যারা মুরব্বীদের ধমকের চোটে এই বেচারারা মসজিদে আর আসতে চায় না। তারা মনে করে মসজিদে সবচেয়ে ডাকাত কিসিমের মানুষগুলা থাকে, গেলে যেই ধমক মারে, এগুলা উচিত না। আল্লাহর ঘর থেকে কাউকে ধমক দিয়ে বের করা এটা উচিত না। বাচ্চা মানুষ সে বুঝে না, হজম করতে হবে, সহ্য করতে হবে। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, তার বাবাদেরকে আমরা বুঝাবো। দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জিয়ারত করা জায়েজ আছে কিনা, এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। কবর জিয়ারত এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোন ফরম্যাট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই। আপনার কবর জিয়ারত দরকার, আপনি করবেন, আরেকজনটা আরেকজন যাবেন, কয়েকজন মিলে গেলে যার যারটা শেষে করবে। একজন আপনার দোয়া পড়বে, সাথে সবাই আমিন আমিন বলবে, এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ এরকম কোন কবর জিয়ারতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। যার যার মতো সে কবরবাসীকে কি করবে, সালাম পেশ করবে। সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসীরা, তোমাদের জন্য শান্তি কামনা করি, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে এই জায়গায় আসতেছি, তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং আফিয়ত কামনা করি। এই দোয়া করবেন তাদের জন্য, এটা সুন্নাত। বাস, কবর জিয়ারত হয়ে গেল। এটার জন্য দল বেঁধে যাওয়া কোনো আবশ্যক না। দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয়, সেটা বেদাত পর্যন্ত চলে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন, ব্যাংক থেকে লোন নিয়ে যে টাকা দিয়ে ব্যবসা করা হয় সেই ব্যবসা হালাল হবে কিনা? শুধু ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে সেই ব্যবসা কি হবে না, হালাল হবে না। সেই ব্যবসা এবং সে ব্যবসার উপার্জন খাওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সেজন্য আপনি হালাল যদি লোন নেন, সুদমুক্ত লোন নেন, সেটা জায়েজ হবে। অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে, এই কথা সঠিক কিনা? এটা
এটা ঈমান বিরোধী এবং শিরকপূর্ণ বিশ্বাস। ঈমানদার মনে করবে ভালো এবং মন্দ এটার একমাত্র মালিক আল্লাহ তাআলা। ওই কাস্টমারের হাতে কিছু নাই, সে বাকি চাইলে আমার ক্ষতি হয়ে যাবে, প্রথম কাস্টমার বাকি গেলে সারাদিন আমার খারাপ যাবে, প্রথম বের হয়েছি তখন আমি ঝাঁটা দেখছি, তাহলে সারাদিন আমার কপালে ঝাড়ুই আছে। হ্যাঁ, প্রথম কাস্টমার কেউ টাকা ভাঙতে চাইছে, তাহলে সারাদিন এই কাজ করতে হবে। প্রথম বের হতে হয়েছে সকালে, কাকের আওয়াজ শুনছি, তাহলে কেউ মারা যাবে। হ্যাঁ, এরকম আজগুবি অনেক বিশ্বাস আমাদের সমাজে আছে না? আবার একটা আধুনিক আজগুবি কুসংস্কার বাইর হয়েছে এখন, যে বছরের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকবে। এগুলো আরো দুঃখে থাকে বেশি, ঠিক না? ঠিক। এই জন্য এই সমস্ত কুসংস্কারে কোনো মুসলমান বিশ্বাস করবে না, জায়েজ নাই। দোকানদার আপনার কাছে প্রথম কাস্টমার বাকি আসলে যদি লোকটা ভালো হয়, টাকা দিবে, মনে হয় আরো বেশি করে তার কাছে কেনা বেচা করবেন, তাহলে ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ। কারণ ওই কাস্টমার নগদ চাইলে যে সারাদিন আপনার বেচা ভালো হবে এমন কোনো কথা নাই। মহিলারা কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করতে পারবে কিনা? কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম পেশ করলো, এটা করতে পারবে। এমনকি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমামরা বলেছেন যে বেশি বেশি করার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর আসছে, মাঝে মধ্যে গেলে অসুবিধা নাই। অনেকে বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারলে, ফিতনার মুক্ত থাকতে পারলে তার জন্য করা জায়েজ আছে। এবং এক্ষেত্রে আপনার কবরস্থানের বাইরে থেকে যদি তারা কবরবাসীকে সালাম পেশ করে বা মহব্বতের কারণে যায়, অসুবিধা নেই। সাধারণত কবরস্থানে তারা গেলে আবেগপ্রবণ হয়ে যায়, ভিড় থাকে নানা কারণে, আপনার সেখানে সচরাচর বা খুব বেশি তাদের যাওয়ার ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। বদনজর কি সত্য? বাঁচার উপায় কি? বদনজর সত্য, বদনজর সত্য। কেউ কোনো কিছু দেখে যদি তাবারাকাল্লাহ না বলে, হাদিসে আসছে, মাশাআল্লাহ না বলে, আল্লাহর দিকে সম্বন্ধ না করে, বরং ওরে বাবারে ওরে মারে বলে একটা ভালো তরকারি, ভালো কিছু, ভালো মানুষ, সুন্দর বাচ্চা, ভালো কিছু দেখে রাক্ষসের মতো চায়া, আশ্চর্য হইয়া যদি চায়, তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা হিংসুকের নজর। এই হিংসুকের নজরের কারণে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয়, যেটা বাহ্যিকভাবে বোঝা যায় না। এটা যে ক্ষতি হয়, যারা বদনজরের শিকার হন বিভিন্ন সময়, তারা আঁচ করেন, হাড়ে হাড়ে টের পান। ইমানদারদের জন্য এগুলো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এক্সট্রা বোনাস, যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায় না, ধরতে পারে না। এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? বাচ্চারে বদনজর থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন, ঠিক আছে না? একটা কালো তাগি বাঁধবেন গলায়, একটা হাতে একটা। হ্যাঁ, এগুলা করলে কোনো লাভ নেই। এমনি বাচ্চা ফুটফুটে সুন্দর, সেজন্য আপনি একটা কালো টিপ দিয়েছেন যে সুন্দর দেখা যাবে, সেটা দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই। আমার দেশে যে কত কাহিনী মানুষ করে, ওই যে আপনার খেতে মাটির হাঁড়ির পিছনে কালি মাখি খাড়া করাই দেয়, আছে না নাই? চুন মাখি খাড়া করে দেয়। আবার ওই যে আপনার গরুর হাঁট দিয়ে এগুলা ঝুলে রাখে, তাহলে বদনজর হবে না। এগুলো অযথা কথা। বদনজর থেকে বাঁচার জন্য কেউ কোনো কিছু দেখে যদি বলে ওরে বাবারে এত সুন্দর, বলবেন যে মাশাআল্লাহ বলো, তাবারাকাল্লাহ বলো। যদি সে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বদনজর লাগবে না। এটা হলো ঔষধ। আর যদি কারোর বদনজর লাগে গেছে, মনে করেন যে অমুকে এটা দেখি অনেক আশ্চর্য হয়ে গেছে, তার বদনজর লাগছে, আবার সবার সবসময় বদনজর লাগেও না, এরকম কারোটা যদি লাগছে মনে হয়, তাহলে তারে বলবেন একটু পানি পড়া দাও। তার পানি পড়া, বিশেষ করে পানিতে সে একটু থুতু দিল বা হাত ভিজাই দিল, ওইটা গায়ে বা শরীরে ধুইয়া নিলে যার বদনজর হচ্ছে তার ক্ষতি দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন হলেন, সবটা আইসামো আমাদের টেয়া লই যান, এরকম কোন সিস্টেম নাই। এগুলা অযথা। পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলের সাথে একটা খেলনা আছে, দিতে মনে নাই, চলে গেছে, তাহলে ওটা পরে পোষা দিতে হবে। যদি তার আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায়, তাহলে অন্য কাউকে দান করে দিবে। দোকানদার নিজে সেটা ভোগ করা জায়েজ হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়। এদের বাড়িতে ওরস, এই জিনিসগুলা তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা। কাস্টমাররা না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না হারাম হবে?
আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না। শুধু সুদখোর ঘুষখোর বললে আমরা চিল্লায় উঠি, মনে করি এদেরকে হুজুর বাঁশ দিয়ে দিছে। আমরা নিজেরাও যে বহুভাবে বাঁশ খাই সেটা আমরা টের পাই না। এবার মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিয়ে দিতে হবে তাদের। পুরুষের চুল রাখার তরিকা কিরকম সুন্নাহ? পুরুষ চুল রাখবে 3 ভাবে রাখা সুন্নত। এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই মাঝ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, জুম্মা লিম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। আর যদি এই 3টার কোনোটা না রাখেন তাহলে পুরা মাথা ছোট করবেন, পুরা মাথা সমান করবেন। আর যদি আপনি একদিকে লম্বা আরেক দিকে চাচি ফেলছেন, একদিকে একেবারে নাই আরেক দিকে একটু আছে, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা, এটাকে হাদিসে বলা হচ্ছে কাজা। কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে। এটা গুনাহ, এটা জায়েজ নাই। তাহলে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানলাম, জায়েজ পদ্ধতি জানলাম, গুনার পদ্ধতি জানলাম, 3টাই জানলাম। 3 ভাবের 1 ভাবে রাখা সুন্নাত, আর পুরা মাথা যে কোনো সাইজে একরকম করে রাখলেন এটা হলো জায়েজ। আর একদিকে এক এক রকম, আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন, এটা হলো না জায়েজ এবং গুনাহ, হাদিসে নিষেধ আছে। বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মরবেন, কবরে যাইতে হবে। হক হালাল হারাম যে বেঁচে চলবো তো ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় ইমাম দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু মুক্তাদি দেরি করে পরে সালাম ফিরিয়েছেন। প্রশ্ন হলো মুক্তাদির নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে যদি দুদিক ফিরেছেন তারপরে আপনি সালাম ফিরেছেন, তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। বরং অনেক ইমামদের মতে, অনেক ওলামাদের গবেষণা ইজতিহাদ অনুযায়ী ইমাম দুই দিকে সালাম ফিরানো, দুই দিক মিলাইয়া হলো একটা আমল। এটার পরেই মুক্তাদি শুরু করবে। বুঝাচ্ছে কথা? এর ভিন্ন মত আছে, সেটা বলছি না। মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাম ইমাম দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আপনি ফিরে ফেলছেন বা পরপরই আপনি ফেলেছেন, সামান্য বেশি গ্যাপ হয় নাই, খুব বেশি গ্যাপ হয় নাই, সামান্য গ্যাপ হয়েছে, তাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। এমন তো অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে মুসলমানের পরস্পর ভাই ভাই, এক মুসলিম অন্য মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকতে পারে না, বলে থাকতে পারে না। প্রশ্ন হলো, বর্তমানে আমরা দেখি যে ভাই ভাইয়ের শত্রুতা সবচেয়ে বেশি। ভাই তার আপন ভাইয়ের সাথে একটা সময় সম্পর্ক ভাইয়ের মত খারাপ হয়, তবে ইসলাম কেন মুসলমানদেরকে পরস্পর ভাইয়ের মতো হতে বলেছে? হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা আমাদের সমাজে হয়ে গেছে এরকম যে ভাই মানে হলো কমন শত্রু, এর সাথে লাগালাগি থাকবেই। ভাই, আসল কথা হলো যে ভাই হলো দুনিয়াতে সহপাঠীদের মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে কি আপন। অতএব সবচেয়ে আপন মানুষ যেহেতু ভাই, বিধায় এই সবচাইতে আপন মানুষের সাথে সবচেয়ে আপন মানুষের মতো আচরণ করতে হবে, ভালো থাকতে হবে এবং সুন্দর আচরণ করতে হবে। আমরা আজকে উল্টা হয়ে গেছে আমাদের সমাজে, সেটা আমাদের ত্রুটি, কিন্তু মূলত ভাই সবচাইতে কি হয়? আপন হয়। বিধায় অন্যদের সাথে ভাইয়ের মতো থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।